যে সমস্ত আলেমদেরকে গ্রেফতার করা হয়েছে। আজকে আমরা হারুন এজারের নাম শুনি, মাহমুদ কুলুনি, ওনাদের নাম শুনলে মনে হয় যেন সরকারের গায়ে আগুন জ্বলে। এদেরকে যখন গ্রেফতার করা হয়, তো আমরা মিডিয়ার মধ্যে দেখি, প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকার মধ্যে দেখি এরা এমনিতে দাঁড়ায় রয়েছে, দুই পাশে রাত দাঁড়িয়ে আছে। আসলে সামনে দিয়ে রাখছে অস্ত্র, বিভিন্ন বই, বিভিন্ন জিহাদি অস্ত্র, বিভিন্ন ধরনের অস্ত্র, যেগুলো আমরা চোখেও দেখি নেই, এ সমস্ত আলেমদের সামনে রেখে দিয়েছে। আর পাশ থেকে মিডিয়াগুলো এসে এভাবে ফোকাস করতেছে, আর পাশে দিয়ে বলে রাখছে একবার যদি উল্টা পাল্টা খরচ করে এখানে ক্রস ফায়ার দিয়ে। অথচ আমরা এদেরকে সন্ত্রাস মনে করেছি, আমরা এদেরকে জঙ্গিবাদ মনে করেছি, আমরা মনে করেছি এরা আসলে আমাদের সংসদ ভবন আক্রমণ করার জন্য যাচ্ছে, এরা সরকারের উপর গ্রেনেড হামলা করছে। আসলে গ্রেনেড হামলা হয় নাই, বরং এগুলো যারা করেছে ইন্ডিয়া রয়েরা করেছে, আর বাংলাদেশে মুসলমানদের মধ্যে একটা বিভাজন তৈরি করে দিয়েছে। মুসলমানদেরকে জঙ্গি সাব্যস্ত করে মুফতি হান্নান সহ বড় বড় আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত আমার বোনের শ্বশুর, ফুয়াতো বোনের শ্বশুর, ওই গ্রেনেড হামলায় তিনি কোনো ধরনের অংশগ্রহণ করেন নাই। শুধু মুফতি হান্নানের খাতার ভিতরে একটা নাম ছিল না, উনি একজন আলেম হিসেবে আরেকজনের নাম থাকতে পারে না, কিন্তু তাকে নিম্ন আদালত থেকে ফাঁসি দেওয়া দিয়ে ঘুরে আসে। এই জন্য মিডিয়া যেগুলো আমরা দেখি, এগুলো অধিকাংশ সত্য হয় না, বরং বিদেশি প্রভুদেরকে সন্তুষ্ট করার জন্য এই সমস্ত মিডিয়াতে এই সমস্ত সংবাদ প্রচার করা হয়। যারা সরকারের বিরুদ্ধে লেখালেখি করেছে, যারা হক কথাগুলো মানুষের কাছে প্রচার করেছে, এদেরকে গুম করে নেওয়া হয়েছে, গুম করে দীর্ঘদিন আবদ্ধ করে রেখেছে, টর্চার করেছে, নির্যাতন করেছে। যখন দেখলো পুরো দেশের মধ্যে ভাইরাল হয়ে গেছে, তখন এদেরকে প্রকাশ্যে নিয়ে এসে আবার এদেরকে আক্রমণ করে বোঝায়, এদেরকে আবদ্ধ করে জেলে বন্দি করে, এরপরে বলে ওদের আস্তানার মধ্যে ওকে পাওয়া গেছে। এগুলো এক একজন আয়না ঘরে যারা বন্দি ছিল তাদের বক্তব্যগুলো শুনে দেখি। এই জন্য মিডিয়াতে যে সমস্ত সংবাদ আছে, এই সংবাদগুলিকে শোনার সাথে সাথে যাচাই বাছাই করা দরকার। যে আলেমের হাজার হাজার শ্রোতা থাকে, ওই একে আলেমের একটা সংবাদের মাধ্যমে নারী ক্যালেন্ডার দিয়ে পুরা দেশের মধ্যে, সারা বিশ্বের মধ্যে তাকে খারাপ করে দিল। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞেস করলেন, মান নাজা ইয়া রাসূলুল্লাহ, মুক্তি কোন পথে? আল্লাহ রাসূল বললেন, আমসিক আলাইকা লিসানাক, হে উকবা ইবনে আমির, তোমার জবানটাকে হেফাজত করো, জবানটাকে হেফাজত করো। এই সংবাদ প্রচার করতেছি, সংবাদ বলতেছি, আরেকজনের বিরুদ্ধে কথা বলতেছি, জবান দিয়ে বলতেছি। অথচ আমাদের দরকার ছিল আমসিক আলাইকা লিসানাক, তোমার জবানটাকে ঠিক করো, যাচাই বাছাই করে দেখো এই সংবাদ আসলে সত্য কিনা। কোরআনে কারিমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা আল মুশাব্বাহাত, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এর মধ্যে কিছু জিনিস আছে যেটা অস্পষ্ট রয়ে গিয়েছে। এই অস্পষ্ট জিনিসের মধ্যে যাওয়ার দরকার নেই। আর যে ব্যক্তি অস্পষ্ট জিনিসের মধ্যে পড়ে গেল, তো বোঝা গেল সে অবশ্যই তার মন্দ কোনো জিনিসের মাধ্যমে সে প্রচারিত হয়েছে। এক একজন মুসলমান যারা ঈমানের কথা বলে, যারা দ্বীনের কথা বলে, যারা দাওয়াতের কথা বলে, যারা মানুষকে জিহাদ ফি সাবিলিল্লাহ কথা বলে, এরা কিভাবে জঙ্গিবাদ হতে পারে? আজকে আমাদের বিশ্বের মধ্যে জিহাদ জঙ্গিবাদ দুটো একসাথে করে আমাদেরকে বোঝানো হয়েছে জিহাদ মানে জঙ্গিবাদ। একটা শরীরের মধ্যে যখন পচন ধরে, ওই শরীরের পচন ধরার পরে ওখানে আর কোনো ধরনের অগ্রসর চলে না, তখন নিয়ম হলো তার এই হাত পচন ধরে গিয়েছে, এটাকে কেটে ফেলো, তাহলে এই হাতটা রক্ষা পাবে। এই হাতের মধ্যে আক্রমণ করেছে, এটার মধ্যে পচন ধরে গিয়েছে, এতটুকু কেটে ফেলো, তাহলে বাকি শরীরটা বেঁচে যাবে। সন্ত্রাস আর জঙ্গিবাদ আর জিহাদ কোনোদিন এক হয় না। জিহাদ হলো পচন দেওয়া শরীরের মধ্যে আক্রমণ করে
সেটাকে কেটে ফেলা। আর সন্ত্রাস হলো মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করা, মানুষকে আতঙ্কিত করা, মুসলমানদেরকে সারা বিশ্বের মানুষের কাছে খারাপ করা। আজকে তারা প্রবল করে, তারাই প্রচার করে। দীর্ঘ 20 বছর পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের বিজয় পরাজয়ের পর থেকে আফগানিস্তানে এত বেশি আক্রমণ করেছে, উপর থেকে তারা বুলেট ছুঁড়ে ছুঁড়ে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে হত্যা করেছে। তখন কোন মিডিয়ার মধ্যে এই সংবাদ আসবে না যে এরা হলো সন্ত্রাস। অথচ এরপরে যখন মোল্লারা ক্ষমতায় আসলো, তালেবান যখন ক্ষমতায় আসলো, তারা বিভিন্ন সময় সংবাদ প্রচার করলো, চুরি করলে শাস্তি, বেপর্দা বের হলে এই শাস্তি বের করা দেওয়া হবে। তারা একসাথে কোনো শাস্তির বিধান করেন নাই। ধীরে ধীরে আফগানিস্তানকে তারা উন্নত করার চেষ্টা করতেছে। তখন পুরা মিডিয়ার মধ্যে একসাথে সংবাদ প্রচার করতেছে যে পুরা তালেবানদের আক্রমণের কারণে নারীদের স্বাধীনতা নষ্ট হয়ে গেছে। আজকে আমরা দেশকের শহরের মধ্যে দেখি, সেখানে যে আয়নাঘর পাওয়া যায়, এক একজন নারীদেরকে ভোগের পাত্রী বানাতো। বাশার আল আসাদের বাহিনীরা সেখানে মুসলমানদের উপর নারীর উপর আক্রমণ করেছে। এক নারী 19 বছর বয়সে তাকে গ্রেফতার করা হয়েছে। আজকে 10 বছর পর 29 বছর তার বয়স, সে বলল এমন কোনো রাত্রে তার উপরে নির্যাতন করা হয়নি, শারীরিকভাবে টর্চার করা হয়নি। আজকে মিডিয়া তো আসি বলেন এটা সন্ত্রাস। আজকে আমি আর আপনি বিশ্বাস করি যে আসলে মুসলমানরা সন্ত্রাস। বাংলাদেশে এত জঙ্গি আক্রমণ কোথায় থেকে আসে, এত অস্ত্র কোথায় থেকে আসে? বর্ডার গুলোর জন্য আমাদের লোক নাই, সব কোনো সরকারের দ্বারা, যে সরকার ক্ষমতা আছে এরা এদের দালালি করে। তাহলে বাহির থেকে, ইন্ডিয়া থেকে, বাংলা থেকে আমাদের দেশে কিভাবে টাকা আসে, আমাদের কাছে কিভাবে হিরোইন আসে, আমাদের কাছে কিভাবে অস্ত্র আসে? কেন 2 দিন পর পর এয়ারপোর্ট গুলোর মধ্যে, বিমানবন্দরে দেখা যায় যে বিদেশি থেকে অস্ত্র প্রচার করার সময় ধরা, এতগুলো স্বর্ণ নিয়ে আসার সময় ধরা পড়ল? তাহলে কিভাবে বুঝে অমুক ব্যক্তি গাড়ির টায়ারের মধ্যে ভিতরে করে অস্ত্র নিয়ে আসতেছে? তাহলে আক্রমণ যখন করে তখন এই সেনাবাহিনী আর এই সমস্ত আর্মি বাহিনীগুলো কোথায় থাকে? এই জন্য সংবাদ প্রচার, একটা কথা শোনার পরে একটা মুসলমান যদি সে দাঁড়িয়ে রাখে, একটা মুসলমান সে যদি নামাজ কালমা করে, একটা মুসলমান সে যদি সালাত পেশ করে, সে যদি কথাবার্তা শুভ আলহামদুলিল্লাহ বলে, সে যদি সুবহানাল্লাহ বলে, তা আমাদের প্রত্যেকটা জায়গায় জায়গায় এরকম লেখা ছিল জঙ্গিবাদ রোধ করে আসুন আমরা একত্রিত হই। মুসলমান, আপনার সন্ত্রাস জঙ্গিবাদ হয়ে যাচ্ছে না তো? আপনার সন্ত্রাস, আপনার সন্তানটা সন্ত্রাস হয়ে যাচ্ছে না তো? এই সংবাদ প্রচার করেছে কিনা? প্রত্যেকটা দেয়ালে দেয়ালে এরকম লাগিয়ে রেখেছে। কারা করেছে? এই সমস্ত মিডিয়াগুলো করেছে। এই ভারতের দালাল প্রথম আলো এগুলো করে গেছে। যাদেরকে আক্রমণ করা হয়েছে, যাদেরকে ধরা হয়েছে, কি কারণ? নামাজ কালমা পড়ে, নামাজ পড়ে দিনদার, এই জন্য সে জঙ্গিবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, বনী সুলাইম গোত্রের এক সাহাবী, একজন ব্যক্তি সাহাবায়ে কেরাম যুদ্ধ থেকে ফিরে আসতেছে। এমন সময় বনী সুলাইম গোত্রের একজন ব্যক্তি, তিনি তার বকরি নিয়ে, তার আসবাবপত্র নিয়ে যাচ্ছিলেন। সাহাবায়ে কেরাম তাকে পাকড়াও করলেন। এরপর পাকড়াও করার পরে এরপরে জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় থেকে আসছো? সে বলল, আমি একজন মুসলমান। সে সালাম পেশ করল। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা যুদ্ধের মধ্যে পাঠালেন। ওই যুদ্ধ থেকে আমরা ফিরে আসার পর আমাদের সাহাবায়ে কেরামরা একজন ব্যক্তির পিছু চলল। পিছনে হাঁটতে হাঁটতে আমার একটা পর্যায়ে চলে গেল, গিয়ে ওই লোকটাকে পাকড়াও করলো। পাকড়াও করার সাথে সাথে ওই লোকটা সালাম দিল, আর সে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সাহাবী বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে এই সাহাবীর মুখে, ওই ব্যক্তির মুখে লা ইলাহা ইল্লাল্লাহ আর সালাম শোনার সাথে সাথে একজন সাহাবী যে তাকে ধরেছে সে ছেড়ে দিয়েছে।
হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমি ওনাকে আর ছাড়লাম না, আমি সাথে সাথে ওনাকে গ্রেফতার করলাম, গ্রেফতার করে ওনাকে হত্যা করলাম। এসে রাসূলের কাছে বললাম, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তির কাছে আমরা গিয়েছি, যাওয়ার পরে লোকটা আমাকে দেখে সালাম করেছে, সে তার জীবন বাঁচানোর জন্য সালাম দিয়েছে, সে নিজের জীবন বাঁচানোর জন্য কালিমা পড়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বলতেছেন, হায় ওসামা, তুমি তাকে হত্যা করলে। হায় ওসামা, একজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরও তুমি তাকে হত্যা করলে। হায় ওসামা, তুমি একজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে তুমি তাকে হত্যা করলে। আল্লাহ রাসূল অনবরত এই কথা বলে যাচ্ছেন। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আল্লাহর কসম, যদি আমি আজকের এই দিনের আগে মুসলমান না হতাম, অর্থাৎ আমি এতটাই অন্যায় করে ফেলেছি যে একজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে সালাম দেওয়ার পরে আমি তাকে হত্যা করেছি। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফি সাবিলিল্লাহ ফাতাবায়ানু, যখন তোমরা আল্লাহ তাআলার রাস্তায় বের হবে, জিহাদের রাস্তায় বের হবে, কেউ একজন সালাম দিল, সে কাফের হোক, সে মনে মনে কাফের, সারা শরীরের মধ্যে সে কাফের, কিন্তু সে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, সে তোমাদের কাছে এসে সালাম পেশ করতেছে। ফাতাবায়ানু ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালামা লাস্তা মুমিনা, যে তোমাদেরকে সালাম পেশ করে তোমরা তাদেরকে হত্যা করতে পারো না, যাচাই বাছাই করো আসলে কি সে মিথ্যা বলেছে নাকি সত্য বলেছে। কিন্তু ঈমান মুখে সালাম পেশ করার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে কোন মানুষকে তোমরা হত্যা করতে পারো না। আজকে আমরা সালাম তো দূরের কথা, পোশাকের মধ্যে একজন মুসলমান, শরীরের মধ্যে মুসলমানের সবকিছু আছে, নামাজ পড়ে, কালেমা পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মাঝে মাঝে দাওয়াত তাবলীগের কাজে যায়, আর এই সমস্ত মানুষগুলোকে আজকে সারা বিশ্বের মুসলমানদের কাছে, অমুসলিমদের কাছে, কাফেররা আন্তর্জাতিক রাষ্ট্রগুলোর কাছে মুসলমানদেরকে আজকে জঙ্গিবাদ আর মৌলবাদ বানিয়ে এদের অস্তিত্বটাকে আজকে নিঃশেষ করে দিয়েছে। মুসলমান মানুষ মনে করে যে মুসলমান মানে হলো জঙ্গিবাদ, মুসলমান মানে হলো সন্ত্রাস, মুসলমান মানে হলো এদের মধ্যে গ্লোবালিতে বেশি। আজকে যে মায়ানমার এত বেশি আক্রমণ করলো, আজকে কত বছর যাবত তারা আরাকানের উপর আক্রমণ করতেছে, অথচ তাদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। সন্ত্রাস জঙ্গিবাদ তাদেরকে বলে। আজকে আমরা মুসলমান হয়ে আমরা তাদেরকে সন্ত্রাস বলি। আজকে আমাদের পত্র পত্রিকাগুলোতে, মিডিয়ার সন্ত্রাস এত ভয়ঙ্কর হয়ে গিয়েছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি দিয়ে ব্যঙ্গচিত্র তৈরি করে, ছবি অঙ্কন করে, নাটক তৈরি করে, বিভিন্ন নবীদের নাম দিয়ে তারা নাটক তৈরি করে, তাদের সিনেমা তৈরি করে। অথচ আমরা মুসলমানরা মনে করি সিনেমা দেখার চাইতে এগুলো দেখা আরো বেশি হারাম, এগুলো বেশি দেখা যায়। 2007 সালে এই প্রথম আলো সর্বপ্রথম আমাদের এই দেশে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র তৈরি করেছিল প্রথম আলো। মুসলমানদের নামগুলো, মুসলমানদের ঐতিহ্যগুলো, মুসলমানদের বড় বড় ব্যক্তিদেরকে, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দামকে সারা বিশ্বের কাছে খারাপ বানিয়ে তাকে সর্বশেষ ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। মুসলিম ব্রাদারহুডের মুরসিকে, উনাকে পুরো বিশ্বের কাছে সন্ত্রাস জঙ্গিবাদ বানিয়ে সেখানে শেষ করা হয়েছে। লিবিয়ার মধ্যে গাদ্দাফিকে সারা বিশ্বের মুসলমানদের কাছে, অমুসলিমদের কাছে, আন্তর্জাতিক রাষ্ট্রগুলোর কাছে খারাপ বানিয়ে পুরো লিবিয়া ধ্বংস করে দিয়েছে। ঠিক তদ্রুপ ভাবে যত জায়গায় আফগানিস্তানটাকে মৌলবাদদের নাম দিয়ে ওসামা বিন লাদেন যখন 9/11 আক্রমণ করা হলো, 9/11 এর পরে কেন আক্রমণ করেছে? এই আক্রমণ করার কারণ হলো সর্ব জায়গায় তারা আক্রমণ করে, তারাই জুলুম করে, তারাই নির্যাতন করে, তারাই প্রচার করে মুসলমান সন্ত্রাস, মুসলমান জঙ্গিবাদ। এই জন্য 9/11 এর পরে পুরো বিশ্বের মধ্যে, সারা বিশ্বের মধ্যে ওসামা বিন লাদেনকে, মোল্লা ওমরকে বিশ্ব সন্ত্রাসী আখ্যায়িত করে তাকে আক্রমণ করার জন্য বিভিন্নভাবে চক্রান্ত করেছে। আজকে ওসামা বিন লাদেনের নাম শুনলে আমাদের কাছে মনে হয় এত বড় সন্ত্রাস জঙ্গিবাদের নাম বুঝে কেন নেই। আজকে যদি তারা আক্রমণ না করতো, এই কাফেররা, এই ইহুদিরা, এই নাসারারা আমাদেরকে নিষ্পিষ্ট করবে। আজকে যদি তালেবান ঢুকে না দেওয়া হতো, আজকে যদি বাংলার সন্তানেরা যদি না দেওয়া হতো, ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে আজকে যদি ছেলেরা না দেওয়া হতো,
আজকে যদি আমার সন্তান না দাঁড়াতো, আজকে যদি আমার ভাই না দাঁড়াতো, তো মনে রাখতে হবে ওই আন্দোলনের পরে আজকে একজন মুসলমান, একটা সন্তান, একটা নামাজি ওয়ালা কোনদিন সে তার ঘরে তার বসবাস করার অবস্থা ছিল। আপনি একবার চিন্তা করেন যে ওই আন্দোলন ব্যর্থ হয়েছে, এই সমস্ত মিম্বার থেকে কথা তো দূরের কথা, এই জন্য তারা রুখে দেওয়া আছে, এটা আমাদের পক্ষ থেকে, তাদের পক্ষ থেকে এরা করেছে, আর আমাদের জন্য এটা নেওয়া ছিল। এই জন্য শয়তান আমাদেরকে সবসময় প্ররোচনা দেয় সংবাদ, মিডিয়া সংবাদের ব্যাপারে যাচাই বাছাই করা, কোন জিনিস তাড়াহুড়া না করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইনাতু মিনাল্লাহ ওয়াল আজরাতু মিনাশ শাইতান, দ্রুত যে কাজগুলো করা হয় এগুলো শয়তানের পক্ষ থেকে, আর স্থিরতা যে কাজের মধ্যে আছে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। এজন্য মিডিয়া সন্ত্রাসের ব্যাপারে সতর্ক থাকা, প্রত্যেকটা সংবাদ যাচাই করা। একজন বিদেশ থেকে একজন, তাকে আমি ইতিপূর্বে বিশ্বাস করলাম, এর মানে এটাও তার প্রত্যেকটা কথা বিশ্বাস করতে হবে, কারণ প্রত্যেকটা রাজনীতিবিদ, প্রত্যেকটা মিডিয়া এরা কারো না কারো বিষয় নিয়ে কাজ করে। এই জন্য একজনের সংবাদ শোনার সাথে সাথে নাচানাচি না করা, তাই সে আগে সরকারের অধীনে হবে। এই মিডিয়ার মাধ্যমে মুসলমানদের জান মাল ইজ্জত শেষ করে দিয়েছে। মুসলমানদের ঐতিহাসিক জায়গাগুলো আজকে তারা এটা নাচার জায়গা করে দিয়েছে। সুফিয়া মুসলমানদের জায়গা ছিল, দীর্ঘদিন পর্যন্ত তারা এটাকে নাটক মঞ্চ বানিয়ে রেখেছিল। আজকে দিল্লি যে আমরা কুতুব মিনার দেখি, আজকে লালকেল্লা দেখি, এটা আমাদের মুসলমান রাজা বাদশাদের ছিল, কিন্তু এটাকে তারা এমন ভাবে উপস্থাপন করলো আজকে আমাদের কাছে মনে হয় যেন এটা ভারতের বাবুরা করে গিয়েছে। আজকে আমরা এখানে আক্রমণ করি, এখানে আমরা আন্দোলন করি, তারা মিডিয়াতে প্রচার করে মৌলবাদীরা পুরো রাষ্ট্র দখল করে নিয়েছে। এই মৌলবাদ বলতে হুজুরদেরকে বোঝায় না, নামাজি ওয়ালাদেরকে বোঝায়। এই মৌলবাদ বলতে রোজাদার ওয়ালাদেরকে বোঝায়, দাড়িওয়ালা ব্যক্তিদেরকে বোঝায়। আজকে আমরা রবীন্দ্র ঠাকুরের গল্প নিয়ে নাচানাচি করি, অথচ ব্রিটিশদেরকে সবচাইতে বেশি খবর দিয়েছিল রবীন্দ্র ঠাকুর। আজকে কবি নজরুলের নাম আসতে মনে হয় কবি নজরুল তেমন একটা ভালো ছিল না, দাঁড়িয়ে ছিল না, অথচ ব্রিটিশের বিরুদ্ধে কবিতা দিয়ে সবচাইতে বেশি লড়াই করেছেন তিনি। আর মিডিয়া আমাদের কাছে, পত্র পত্রিকাগুলো আমাদের কাছে, আমাদের বই খাতাগুলোর মধ্যে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদের কাছে বাংলা ইতিহাসকে, আমাদের মুসলিম ইতিহাসগুলোকে বিকৃতভাবে উপস্থাপন করার কারণে আজকে মুসলমান সন্তানেরাও মনে করে যে আসলে মোহাম্মদ যে ছিল সে নারী নিবিড় ছিল। সাহাবায়ে কেরাম যারা ছিল এরা মোহাম্মদকে অন্ধবিশ্বাস করতো, অনেকে তো বলে মোহাম্মদ বলতে কোনো ব্যক্তি ছিল না। এই জন্য মিডিয়া, পত্র পত্রিকা সব কিছু যাচাই বাছাই করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ মাঝে মধ্যে এমন কিছু কথা বলে যার কথার মাধ্যমে আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হয়ে যায়। আর এক হাদিসে রাসূল বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়্যানু ফিহা ইয়াজিল্লু বিহা মিম্মা আবাদা মিনাল মাশরিক। মানুষ মাঝে মাঝে এমন কিছু কথা বলে, এমন কিছু সংবাদ প্রচার করে, যে সংবাদ প্রচার করার কারণে সে জাহান্নাম থেকে 70 মাইল দূরে চলে যাবে। আরেক হাদিসের মধ্যে, সর্বশেষ হাদিসের মধ্যে রাসূল স্বপ্নে যুগে দেখেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবী, দুইজন ফেরেশতা নিয়ে গেলেন। আল্লাহ রাসূল এক জায়গায় গিয়ে দেখলেন যে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, আর তার পাশে এরকম লোহার আংটা দ্বারা, 3টা আংটা দ্বারা এভাবে তার নাক কানগুলো ছিঁড়ে ছিঁড়ে সেভাবে নিয়ে যাচ্ছে, আবার এই পাশ থেকে ছেঁড়া হচ্ছে। রাসূল জিজ্ঞেস করলেন এরা কারা? তখন বলে জিবরিল আমিন বলে দিলেন এরা হলো এই সমস্ত ব্যক্তি যারা রাত্রেবেলায় ঘরে ঘুমায়, সকালবেলা উঠে মিথ্যা সংবাদ প্রচার করে, মিথ্যা সংবাদ যাচাই বাছাই না করে মানুষের মধ্যে ছড়িয়ে দেয়। এরা হলো এই সমস্ত ব্যক্তি যারা মানুষের মধ্যে গুজব রাখাত, যারা মানুষের মধ্যে মিথ্যা কথা বলে প্রচার করত, মিথ্যা সংবাদ প্রচার করত, যে কথা রাসূল 1400 বছর আগে বলে গিয়েছেন। আজকে আমরা রাত্রিবেলা একরকম দেখি, সকালে উঠলে এই সংবাদ পরিপূর্ণ বিকৃতি করে এই সংবাদটা আমাদেরকে উপস্থাপন করা।
এই জন্য সবাইকে হেফাজত করা, মিথ্যা গুজব থেকে নিজেকে রক্ষা করা, মিডিয়া সন্ত্রাস থেকে নিজেকে রক্ষা করা, মুসলমানদের দায়িত্ব জিহাদ করা, মুসলমানদের ঈমানের দায়িত্ব জিহাদ করা। এই মুসলমান যদি ঈমানি জজবা আর জিহাদি জজবা তার ভিতরে না থাকে, তাহলে সে এমন অবস্থা মারা গেলে সে ফাসিক হয়ে পড়বে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে বলে গিয়েছেন, মানুষের মুক্তি জিহাদের মধ্যে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে অসংখ্য আয়াত নাযিল করেছেন। জিহাদ মানুষের সবচেয়ে শান্তি, জিহাদের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা হবে। না হলে এই কাফের আর বেঈমানদের কাছে আমরা আজীবন সন্ত্রাস থেকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মিডিয়া সন্ত্রাস থেকে, মিডিয়ার তৎপরতা থেকে, মিডিয়ার মিথ্যা সংবাদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সমস্ত মুসলিম উম্মাহকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।